হ্যালো এভরিওয়ান, আমরা স্পোকেন ইংলিশ শেখার চেষ্টা করি, প্রায়ই চেষ্টা করি, কিন্তু আমরা পারি না। এই স্পোকেন ইংলিশগুলো আমরা প্রশ্ন করি, প্রথমে গ্রামার শেখা উচিত না প্রথমে কী শেখা উচিত? গ্রামার না শিখলে স্পোকেন ইংলিশ শেখা যায় না। এটা সম্পূর্ণ ভুল কথা। এই স্পোকেন ইংলিশ শেখার জন্য আমাদেরকে 4টি জিনিস দেখতে হয় বা 4টি স্কিল আমাদের অর্জন করতে হয়। যে 4টি স্কিল যদি আমরা শিখতে পারি তাহলে আমরা মোটামুটিভাবে স্পোকেন ইংলিশ আমরা কিছুটা না হলেও 60% আমরা ইমপ্রুভ করতে পারবো। এই জন্য আমাদের কী করতে হয় না, আমরা এই যে দেখছো, ভিডিওতে দেখছো, এই ভিডিওতে দেখবে আমার স্ক্রিনে LSRW এই 4টি বেসিক ল্যাঙ্গুয়েজ স্কিলের কথা বলেছে। এল ফর কি না লিসেনিং। ফার্স্ট স্টেপ কি আমাদের ওই যে কোনো ভাষা শিখতে হলে, সেটা আমাদের যে কোনো হয়, ছোট শিশু যখন কোনো ভাষা শিখে তার কাছে যে কোনো ভাষা, সে ইংরেজি হোক, বাংলা হোক, হিন্দি হোক, আমাদের যে কোনো ভাষা শিখতে হলে তাহলে কি সে প্রথম তার মায়ের মুখের কথা শুনে, সেই মায়ের মুখের কথাটাকে আমরা মাতৃভাষা বলি। আমি বাংলায় কথা বলি, কিন্তু আমি যদি আমার ছেলের সামনে বা আমার পরবর্তী প্রজন্মতে আমি ইংরেজিতে কথা বলবো এবং সে যদি প্রথম শোনে, তার মাতৃভাষা কিন্তু আর বাংলা হচ্ছে না, তখন সে এইটা শুনবে বা তার মায়ের মুখে যদি ইংরেজিতে শুনে, আমার মাতৃভাষা বাংলা হলেও তার মাতৃভাষা তখন কি হয়ে যাবে, সে যদি সব সময় শুনে তখন সেটা ইংরেজি হয়ে যাবে। অর্থাৎ প্রথমে যেটা আমরা শুনি সেটা হচ্ছে লিসেন। আমাদেরকে ওই কথাটা আমার শুনতে হবে। ছোট বাচ্চা, বয়স্ক সবাই এই ইংরেজি কথাটা আমার আশেপাশে পরিবেশে বা বিভিন্ন নিউজ চ্যানেল থেকে আমাদেরকে বারবার বা কোনো ভিডিও থেকে আমাদেরকে শুনতে হবে কী বলছে। প্রথমে আমাদের ধাপ হবে শোনা। যেমন আমি হিন্দি শিখেছি, এইভাবে আমি শুনে শুনে হিন্দি মুভি দেখে দেখে, হিন্দি গল্প দেখে দেখে আমরা হিন্দি ভাষা শিখতে পেরেছি। এটা হচ্ছে আমাদের সুবিধা। তাহলে আমাদের প্রথম কী করতে হবে? শুনতে হবে। এই যে শুনতে হয়, তাহলে আমরা কি করব? আমাদের কি করা উচিত? আমাদের শুনতে হবে। প্রথমে বিভিন্ন টিভি দেখতে হতে পারে বা ইংলিশে বিভিন্ন মুভি দেখে আমরা শুনবো। এই 8টি অ্যাক্টিভিটিজ করলে আমরা কি করব? এই 4টি অ্যাক্টিভিটিজ করলে আমাদের লিসেনিং স্কিলও আমাদের ইমপ্রুভ হবে। ঠিক আছে? এবার আমাদের কি করতে হবে? আমরা যে কথাগুলো শুনছি সেটা লিসেনিং আর হেয়ারিংয়ের মধ্যে পার্থক্য হচ্ছে, হেয়ারিং মানে শোনা, আমরা হেয়ার করছি যে কথাটা আমরা কানে শুনছে, কানে একটু পাখির ভাষা গানও আমরা এখন শুনতে পাচ্ছি, কানে পাখির গানও শুনছি। তাহলে পাখির যে ডাক, এই পাখির ডাকটাও তো একটা ভাষা। এটা কিন্তু আমরা শুনছি, কিন্তু আমরা বোঝার চেষ্টা করছি না। কিন্তু আমাদের কি করতে হবে? লিসেনিং, অর্থাৎ শুনে সেটা বোঝার চেষ্টা করতে হবে। আমরা না যদি বোঝার চেষ্টা করি তাহলে কখনোই আমাদের ইংরেজি ইমপ্রুভ করতে পারবো না। এবার আমাদের কি প্রনাউন্সিয়েশন, এর উপর প্রচুর পরিমাণে আমাদের উচ্চারণ দিতে হবে। আমার স্পেলিংয়ের আমার সমস্যা হয়, এর কারণ আমার প্রনাউন্সিয়েশনের প্রবলেম আছে, ছোটোবেলা থেকে আমার সমস্যা। এই জন্য আমার উচ্চারণ করতে অস্পষ্ট হয়, কোনো ওয়ার্ড লেগে যাচ্ছে। বাট আপনাদের কী করতে হবে? ওইটা ইংরেজিতে ওই কথাগুলো আপনাদেরকে শুনতে হবে। শুনে কেমনভাবে উচ্চারণ করছে, বিভিন্ন ইংরেজি গান, মুভি, পডকাস্ট দেখে আপনাদেরকে কী করতে হবে? ওটা শুনতে হবে। এটা হচ্ছে প্রথম ধাপ, এটাকে বলা হয় লিসেনিং। হেয়ারিং নয়, শোনা নয়, শুনে বুঝতে হবে প্রথম ধাপ। এরপরে কি করতে হবে না, আমাদের সেকেন্ড ধাপ কি না, আমাদের স্পিকিং, কথা বলতে হবে। এটা একটা মুশকিল, কারণ সকলের ক্ষেত্রে যে সঠিক পার্টনার পাওয়া যায় না। পার্টনার না পাওয়া গেলেও বর্তমান যে যুগ খুবই স্মার্ট, আমাদের হাতে বেশিরভাগ সকলের হাতে স্মার্টফোন রয়েছে। এই স্মার্টফোনে চ্যাট জিপিটি অপশান রয়েছে। আমি যে এখানে করছি, এখানে চ্যাট জিপিটি রয়েছে। এই চ্যাট জিপিতে আমরা কী করবো? ইংরেজিতে কথা বলবো, সে তার রিটার্ন উত্তর ওই চ্যাট জিপিটি দেবে। এইভাবে আমরা ইমপ্রুভ করতে পারি। তাহলে আমরা আধুনিক টেকনোলজি হিসাবে আমাদের হাতে তো ফোন প্রায় রয়েছে, এই ফোনটাকে আমরা ব্যবহার করব। ফোনে আমরা প্রথমে না যদি আমরা বলতে পারি, কমসে কম তো আমরা লেখার চেষ্টা করব। এবং চ্যাট জিপিটি হচ্ছে বা এইরকম এআই টুল, এগুলোকে আমাদেরকে সঠিকটা লিখে দেওয়ার চেষ্টা করবে। যদি ভুল হয় সেটা কারেকশন করে দেবে। তাহলে এটা আমাদের সুবিধা থেকে রয়েছে। তাহলে আমাদের কী হতে হবে? কথা বলতে হবে। প্রথমে আমরা আয়নার সামনে কথা বলবো, চেষ্টা করব, না হলে আমরা কী করবো? চ্যাট জিপিটির সাহায্যে কথা বলার চেষ্টা করব। তারপরে আমাদের ফ্রেন্ড জোন বা আমাদের একা বসে আয়নার সামনে কথা বলার চেষ্টা করব। এই দেখো, এখন একটা কোকিলের ডাক শোনা যাচ্ছে। এই কোকিলের ডাক যে শোনা যাচ্ছে, এটা আমরা শুনছি, আমরা বোঝার চেষ্টা করছি না। যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে আমরা সহজেই করতে পারবো,
আমরা যে কোনো জিনিসটা আমরা বুঝতে চেষ্টা করতে পারবো। এবার আমাদেরকে গ্রুপ ডিসকাশন করতে হবে, যে কোনো টপিক নিয়ে আমাদেরকে ওই বিষয়ে আলোচনা করতে হবে। গ্রুপ ডিসকাশন একটা ইম্পর্ট্যান্ট পার্ট। এই জন্য আমাদের বিভিন্ন কোর্স বা থেকে স্পোকেন ইংলিশে আমরা কোর্স কেনার চেষ্টা করি, সেখানে গ্রুপ ডিসকাশন হয়। কারণ আমরা কোনো জিনিস ফ্রিতে পেলে তার উপর অতটা গুরুত্ব দেই না। এই কারণের জন্য আমাদের কী করতে হবে, কোনো যদি সংস্থা থাকে সেই সংস্থার সাথে যোগাযোগ করে আপনারা কোর্সও কিনতে পারেন। এতে আপনাদের সুবিধা হবে। কেন, আপনারা ফ্রিতে যখন কোনো তথ্য পান, যেন আমি যে এই ফ্রিতে তথ্য দিচ্ছি, এটাকে আপনাদের মনে লাগতে পারে এটা ফ্রি মানে বেকার জিনিস, হতেই পারে। এই কারণের জন্য টাকা না ইনভেস্ট করলে তখন পড়ানোর প্রতি একটা মনোযোগ বাড়ে, এটাও একটা ঠিক কথা। যেন এর জন্য আমাদের কী হবে, প্র্যাকটিস করতে হবে। কখনও কি বন্ধুদের সাথে অথবা আয়নার সামনে করতে হবে। এবার যেগুলো ভুল হচ্ছে, ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল হবে। একটা ছোটো শিশু যখন প্রথম কথা বলা শিখে, সে তো ভুল হয়, তাকে দেখে কি আমরা কেউ হাসি? আমরা জানি সে ছোটো, আস্তে আস্তে সেও যখন তার মায়ের ভাষা শিখতে পারছে, তাহলে আপনারাও নিশ্চয়ই পারবেন। তাহলে গ্রুপ ডিসকাশন একটা ইম্পর্টেন্ট জিনিস। এরপরে আমাদের কী করতে হবে, পড়তে হবে। হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এটা তো আপনাদেরকে মাস্ট করতে হবে। হয় নিউজ পেপারের ভোকাবুলারি আপনাকে পড়তে হবে, না হলে কোনো বই কোনো গল্পের বই বা টেক্সট আপনাকে পড়তে হবে। এটা তো আপনাদের মাস্ট করতে হবে। এটা করলে আপনাদের কী হবে না, ভোকাবুলারি ইমপ্রুভ হবে। ভোকাবুলারি না থাকলে তাহলে আমরা কীভাবে কোনো কথা বলতে পারবে? কোনো কথার বাংলা থেকে ইংরেজিতে আগে তো জানতে হবে, তারপরে আপনারা বলতে পারবে। এই যে কোকিল ডাকছে, কোকিলের ইংরেজিটা তো জানতে হবে, তারপরে বলবে যে কোকিল গান করছে, তখন তো বলতে পারবে না। এই যে ব্যাপারটা, এই জন্য আপনাদের কী করতে হবে, প্রথমে ভোকাবুলারির জন্য নিউজ পেপার পড়তে হবে। এরপরে কি, বিভিন্ন বুক আর্টিকেলসও আপনারা পড়তে পারেন। এরপরে আপনাদের শেষ অংশটা কী হওয়া উচিত, এরপর আপনাদের শেষ অংশ হচ্ছে রাইটিং। হ্যাঁ, ডেইলি কিছু না কিছু লিখতে হবে। আপনারা কি পড়ছেন না পড়ছেন, একটা বাক্য তৈরি করুন। বাক্য তৈরি করে লেখার চেষ্টা করুন। যেমন আমি ভাত খাই, এই যে বাক্যটা আপনি তৈরি করছেন, আমি ভাত খাই, এটাকে লেখার চেষ্টা করুন। এবার আমির জায়গায় আপনারা চেঞ্জ করুন, খাইয়ের জায়গায় চেঞ্জ করুন। আমির জায়গায় কি তুমি করতে পারো, কারণ নাম দিয়ে করতে পারো। এবং খাইয়ের জায়গায় আমি ভাত খাওয়া বাদ দিয়ে আমি অন্য কিছু একটা সেন্টেন্স করি, এই সেন্টেন্সের জায়গায় আমি তুমি এইরকম ব্যবহার করলে আমরা কি লেখার চেষ্টা করতে হবে, কীভাবে ইমপ্রুভ করা হয়। এর জন্য আমাদের কী হবে, এই বারবার লিখলে আপনাদের গ্রামার এবং সেন্টেন্স ফরমেশন আমাদের ইমপ্রুভ হবে। সেন্টেন্স সব ক্ষেত্রে প্রায় বেশিরভাগ ক্ষেত্রে সেম থাকে, কিছুটা আপনাদের জানতে হবে, না জানলে কোনো মতে হয় না। এই কারণের জন্য ডায়েরি লেখা, এসে রাইট করতে হয়, অথবা কোনো বাক্য ছোটো ছোটো বাক্য লিখতে হয়। এই কারণে বলে গ্রামার ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, কিন্তু গ্রামারটা সম্পূর্ণ যে লাগবে, গ্রামার ছাড়াও যেমন ঠিক নয়। আপনারা কথা বললেন, আচ্ছা অনেকেই তো বাংলা ভাষায় কথা বলেন, বাংলা ভাষায় অনেক অশিক্ষিত, পড়াশোনা করেনি, অশিক্ষিত কথা ভুল, অনেকেই ছোটোবেলা থেকে পড়াশোনা করেন, তারা তো বাংলা ভাষায় কথা বলতে পারছে, কথা আপনারা বলতে পারবেন, সেরকম ইংরেজিতেও আপনারা কথা বলতে পারবেন, বাট কি না সঠিক শুদ্ধ ভাষায় কথা বলতে পারবেন না। এই কারণের জন্য আমাদের গ্রামারটা শিখতে হয়। এবারে আপনারা যেহেতু কথা বলার চেষ্টা করছেন এবং শুদ্ধভাবে কথাটা বলতে চান, এই কারণের জন্য আপনাদের গ্রামারটা পড়া ইম্পর্টেন্ট। এই কারণের জন্য বলে যে গ্রামারটা আপনাদের পড়া উচিত। এরপরে আপনাদের কী পড়া উচিত না, এরপর আপনাদের কি এইটা মনে রাখার নিয়ম কি, প্রথমে আপনারা যে কোনো জিনিস শুনবেন, হেয়ারিং নয়, লিসেন মানে শোনা, নট হেয়ার। এরপরে স্পিক, বলার চেষ্টা করবেন, না চেষ্টা করলে কোনো মতে হয় না, চেষ্টা আপনাদের করতেই হবে। এরপরে কি আপনাদের পড়তে হবে, এবং শেষ আপনাদের কী হবে, লিখতে হবে। এই যদি 4টা টিপ আপনি যদি শেষ পর্যন্ত চালিয়ে যান, টানা 2 মাস 4 মাস 6 মাস ট্রাই করে দেখুন না, আপনিও আপনার বেস্ট দিয়ে থাকুন, দেখবেন আপনিও নিশ্চয়ই ইমপ্রুভ হয়েছেন। আমি ইংরাজি পারতাম না, এখন আমি ইংরেজি পারছি, এর কারণ কি, আমিও নিশ্চয়ই স্টার্ট করেছি। আমি কখন স্টার্ট করেছি, আমার ক্লাস 10 পর্যন্ত ইংরেজির প্রতি ভয় ছিল। ক্লাস 11-12 থেকে একজন শিক্ষকের কাছে এসে আস্তে আস্তে আমি ইংরেজির প্রতি একটা ভালোবাসা জন্মালো। এরপর থেকে আস্তে আস্তে ইউটিউব প্ল্যাটফর্ম থেকে আমি আজকে ইমপ্রুভ হয়েছি। এবং আপনাদেরকে এখানে আপনারা ভাবতে পারেন আপনি গল্প করছি বা লেকচার দিচ্ছি, এটা লেকচার নয়, যেটা আমাদের বাস্তব প্রয়োজন, সেই জন্য আমি বলছি আপনারা এভাবে ইংরেজিটা শিখতে পারেন। আপনাদেরকে এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।